আর এটা যে হইতেছে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। নাম কি? কনিক্যাল ফ্লাক্স। ঠিক আছে, এটা হইতেছে এটার মধ্যে আমরা দ্রবণ ব্যবহার করব। কোন দ্রবণ? জানা দ্রবণ ব্যবহার করতে পারি, জানা ঘনমাত্রার দ্রবণ অথবা অজানা ঘনমাত্রার দ্রবণ। এটা একটা নিব, হ্যাঁ। আচ্ছা, এমন কথা হইতেছে এই যে এই জায়গার মধ্যে যে দ্রবণটা কিন্তু এটা হচ্ছে জানা ঘনমাত্রার দ্রবণ নিবা, হ্যাঁ। এই যে এটার মধ্যে প্রমাণ দ্রবণ, অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে আমরা বলি কি দ্রবণ? প্রমাণ দ্রবণ। ঠিক আছে, এটার মধ্যে একটা প্রমাণ দ্রবণ নিয়ে আমরা একটা অজানা মাত্রা ঘনমাত্রার দ্রবণ নিব, এটাও মাপে নিব 10 ml 10 ml করে পরীক্ষা করব। 10 ml, ml মানে কি? মিলি লিটার, মিলিলিটার 10 ml নিব, হ্যাঁ। তারপরে কি করবে তুমি? আমরা করব যখন তখন বলবো। আজকে তো আমরা পরিচিত হইতেছে, ঠিক আছে না? ইনস্ট্রুমেন্টের সাথে পরিচিত হতে হবে, আগে জানতে হবে জিনিসগুলো কোনটা কি ব্যবহার করি। তাহলে এটা হইতেছে একটা কি? কনিক্যাল ফ্লাক্স, হ্যাঁ। মনে থাকবে তো? এটা কনিক্যাল ফ্লাক্স। আর পরে দেখো এটা হইতেছে গুলতলি ফ্লাক্স, হ্যাঁ। আয়তনিক ফ্লাক্স, যেটা দেখো আয়তনিক ফ্লাক্স। এটার নাম কি? আয়তনিক ফ্লাক্স। মনে থাকবে, এটার নাম হচ্ছে আয়তনিক ফ্লাক্স। এরপরে যে জিনিসটা দেখো, এই যে আমাদের যে এটা আছে, এটা হইতেছে বিকার। এটার নাম কি? বিকার। এটার কাজ কি? এটার কাজ হইতেছে আমরা মনে করো বিভিন্ন দ্রবণ প্রস্তুতের ক্ষেত্রে নিতে পারি। আর এটা হচ্ছে 500 ml এর একটা বিকার। এটা হচ্ছে কত ml এর? আমরা যখন অনেক শিক্ষার্থী নিয়ে একসাথে কাজ করি, বেশি দ্রবণ প্রস্তুত করার লাগে, তখন আমরা 1000 ml এর বিকার ব্যবহার করব। এটা ব্যবহার করে করতে পারবো আমরা হচ্ছে মনে করো এটা ব্যবহার করতে পারি। মনে করো একটা 1000 ml দ্রবণ প্রস্তুত করতে যে সামগ্রী লাগবে, দেখি তোমরা কে বলতে পারো আমরা 500 ml এর বিকারে কিভাবে করব ব্যবহারটা, বলো তো? ফার্স্টে স্যার আপনার কোন একটা যদি তরল থাকে আমাদের কাছে, মানে যেটা দিয়ে আমরা কি পরীক্ষাটা করব, ওটা স্যার নিব, স্যার নিয়ে স্যার মিক্স করব, তারপর স্যার ওটা স্যার বিকারে নিব। আমার প্রশ্নটা ছিল যে আমরা 1000 ml এর দুইবার করতে হবে। এটার নাম কি বলছি? বিকার। 1000 ml এর বিকারে প্রস্তুত করতে পারি, কিন্তু 500 ml এর বিকার, মনে করো এটা 500 ml এর বিকার, এটাতে যদি প্রস্তুত করি তাহলে আমাদের কার পরিমাণ কমে গেল? দ্রাবকের পরিমাণ, যেটা নেই পানি, এটাকে বলি দ্রাবক। আর যে বস্তুটাকে আমরা মিশাই তাকে বলি দ্রবণ। যেটা তৈরি হয় এটাকে বলি দ্রবণ। ঠিক আছে, এটা তো আমরা জানি না। এখন দেখো এই দ্রবণের কি আমরা নির্ণয় করি? দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি। দ্রবণের কি নির্ণয় করি? আমরা ঘনমাত্রা নির্ণয় করি, হ্যাঁ। কি নির্ণয় করব? ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে দেখো একটা জিনিস, ঘনমাত্রা যদি নির্ণয় করি, ঘনমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে কি জানতে হবে? যে দ্রবণটা নিব তার আণবিক ভর জানতে হবে। কি জানতে হবে? আণবিক ভর। আণবিক ভর, মনে করো যে একটা সোডিয়াম ক্লোরাইড নিলাম, হ্যাঁ। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? ক্লোরিনের হইতেছে 35.5, হাইড্রোজেনের হইতেছে এই সোডিয়ামের কত? 23। তাহলে কত হইছে বলো? 35.5 আর 23 কত হইছে? 58.5। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? 58.5। তাহলে এটা আমরা জানি। তাহলে যদি আমি একটা দ্রবণ প্রস্তুত করি, সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ প্রস্তুত করতে চাই, ঠিক আছে, তখন তাহলে আমরা কি করব? সব সময় আমরা যে দ্রাবকটা নিব 1000 ml এর নিই আমরা সব সময়, 1000 মিলিলিটারের মধ্যে যদি ওই লবণের এক আণবিক ভর সমান হচ্ছে কত? 58.5। ঠিক আছে, অর্থাৎ 58.5 গ্রাম লবণ যদি তুমি 1000 মিলিলিটার দ্রাবকে দ্রবীভূত করো, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হবে কত? 1 মোলারিটি, হ্যাঁ। 1 মোল নিছি, 1 মোলারিটি, 1 মোল বা 1 অণু। কথা কি বুঝতে পারছো? 1 মোলারিটি, ঠিক আছে, 1 মোল। ঠিক আছে, তাইলে এইভাবে যদি আমরা অর্ধেক করি, তাহলে অর্ধেক করলে আমি 500 নিলে, তাহলে তুমি যদি 500 ml এর বোতল নেও বা এই বিকার নেও, 500 ml এর বিকার নিলে তুমি কি করবা? 500 ml এর নিলে আমরা ওই যে দ্রবণটা নিছি তারও অর্ধেক নিতে হবে। অর্ধেক নিতে হবে না? তাহলে 58.5
58.5 এর অর্ধেক কত? 29.25। ওই পরিমাণ দ্রব্য যদি তুমি 500 এর মাঝে নেও তাহলে ঘনমাত্রাটা ঠিক একই থাকবে, একই থাকবে না? আর যদি আমরা মনে করো 1000 ml পানি নিলাম কিন্তু দ্রবণ দিয়ে দিলাম অর্ধেক, তাহলে ঘনমাত্রা অর্ধেক হয়ে যাবে। কথা বুঝো না? অথবা তুমি কি করলা, দ্রবণ ঠিক রাখলা, 1000 এর জায়গায় 500 ml আমরা পানি নিতেছি, তাহলে দ্রবণের ঘনমাত্রা কি হয়ে যাবে? বেড়ে যাবে, বেড়ে যাবে না? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যে কাজগুলো করি এই বিকারের সাহায্যে আমরা কি করি, দ্রবণ প্রস্তুতের ক্ষেত্রে আমরা মেপে নিতে পারবো। এই যে ধাক্কাটা থাকে, ধাক্কাটা আছে না? So, এই যে 100, তারপরে কত? 200, 300, 400, 500, 500 ml পর্যন্ত আছে। এবার দেখো, আর আমাদের যে এই জিনিসগুলো আছে, টেস্ট টিউব, হ্যাঁ, টেস্ট টিউবের মধ্যে বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা পরীক্ষা করতে পারি, হ্যাঁ, নাড়াচাড়া দেই, মিক্সড করি, হ্যাঁ, তারপরে তাপ দেই, আবার ইয়ার ধরার জন্য ক্লিপ আছে এক ধরনের, হ্যাঁ। দেখো এছাড়া হইতেছে, দেখো এই যে ল্যাম্পগুলো ব্যবহার করি, এই ল্যাম্পের নাম হচ্ছে স্ট্রিট ল্যাম্প। কেন স্ট্রিট ল্যাম্প? কেন এটার মধ্যে স্ট্রিট ব্যবহার করি, স্ট্রিট ব্যবহার করে জ্বালানি হিসেবে ব্যবহার করি। আর এটার মধ্যে কি থাকে? এক ধরনের সুতার মতো থাকে, যেগুলো আমরা জ্বালানি আগুনটা ধরাই এইবারের মধ্যে, স্ট্রিট ল্যাম্প হিসেবে ব্যবহার করি। আমরা যখন পরীক্ষা করব তখন এটা আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? দেখো আর কি আছে আমাদের, দেখো এই যে জিনিসগুলো আছে, এটা হইতেছে থার্মোমিটার। থার্মোমিটার ভাঙে ফেলছে তো, কেডা পড়ে গেছে, পড়ে গেছে, আচ্ছা যাক। এবার হইতেছে দেখো এইগুলোর বলবো আমরা পিপেট। কি বলবো? পিপেট। পিপেটের কাজ কি বলো? পিপেটের কাজ কি? পিপেট হইতেছে কোন নির্দেশক যদি দেই আমরা 1 ফুটা 2 ফুটার দরকার পড়ে, তখন আমি এটা নিব, এই পিপেটের সাহায্যে এইভাবে নিব, নিয়া তখন এটা আমরা কি করব, এটার নাম কি বলছিলাম? কনিক্যাল ফ্লাস্ক। এই কনিক্যাল ফ্লাস্কে 1-2 ফুটা করে দিব। এটা ব্যবহার করার নিয়ম হইছে, দেখো তুমি এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটারে ভালো করে চাপ দিবা, হ্যাঁ, চাপ দিবা। নেওয়ার সময় তুমি প্রথমে যে সময় নিবা এই সময় চাপ ছাড়া নিবা, হ্যাঁ, ঢুকাইবা, তাহলে ঢুকবে এটার ভিতরে, পিপেটের ভিতরে। তারপরে নেওয়ার সময় চাপ দিয়ে নিয়ে যাইবা, চাপ না দিলে তো পড়ে যাবে। এই যে চাপ দিয়ে নিয়ে গেলাম, হ্যাঁ, আবার দেওয়ার সময় হালকা করে একটু একটু ছাড়তে হবে। তুমি যদি ছাড়ো এইভাবে ছাড়া দাও তাহলে ফুট করে পড়ে যাবে, তুমি পরিমাপই করতে পারবে না যে কতটুকু এটা নিছো। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এই পিপেটের ব্যবহারটা দেখলাম, বিভিন্ন পরিমাপের পিপেট আছে, চিকনের আছে, মোটা আছে, হ্যাঁ, এই যে এইগুলা দেখো অনেক চিকন, এটি সরু, হ্যাঁ, একবারে সরুর ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের বিভিন্ন কি রিয়েজেন্ট ব্যবহার করি। দেখো এই রিয়েজেন্ট গুলোর মধ্যে আছে আমাদের এই যে জিনিসগুলো আছে, এইগুলো কিন্তু আজকে দেখানো যাবে না, আরেকদিন দেখাবো, হ্যাঁ। এটা কি আছে বলো? এটা কি দেখো? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা লিখছিলাম না, বোর্ডে দেখছো না? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড কি? এক ধরনের লবণ, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড যদি পানিতে বিয়োজিত হয় তাহলে কি হয় বলো? অ্যামোনিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, দুইটা আয়নে বিভক্ত হবে না? এটা তোমার অ্যামোনিয়াম লবণ, যে অ্যামোনিয়াম লবণের পরীক্ষা আছে, হ্যাঁ, পরীক্ষা করে আমরা দেখতে পারবো যে এটা অ্যামোনিয়াম লবণ। তোমাকে একটা জিনিস দেওয়া হলো, এই যে দেখো এটা কিরকম, এটা খাবার লবণের মতোই দেখা যায়, মনে করিয়া। আবার বিপজ্জনক ভাবে এটা কিন্তু নেওয়া যাবে না, এগুলা পরীক্ষার জন্য করা হয়। কোন কোন কাজে ব্যবহার করা হয় এটা আমরা পরবর্তী পরীক্ষাতে জানবো, ঠিক আছে? আপাতত আমরা আর কিছু বেশি বলতে চাই না, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? ওকে স্যার।